আমার দলের নেতারা যদি কোন রকম অনিয়ম করে, টিআর নেয়া, ফ্যামিলি কার্ড বিলি, কৃষি কার্ড বিলি, বিজিএফ কার্ড বিলি, এবার আবার 75 জনকে আমি 75,000 টাকা ভাগ করে দিয়েছি। পেয়েছেন, পাবেন, সবাই পাবেন না, আস্তে আস্তে পাবেন। কেউ যদি তার আত্মীয়কে আগে দিয়ে থাকে, গরিবকে বাদ দিয়ে, সেই দল করার ক্ষমতা তারা নাই, তাকে বাদ দিয়ে। রাজনীতি করেন নামের জন্য। আমি তো নামের জন্য, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি আমি স্লোগান দিয়েছি, নুরুল হক মাস্টার আমার শিক্ষক ইয়ারপুরে। ৭৬ বছর বয়সে আমি যে একবার সৎ ব্যক্তি তাও না, আমি যে 100% সত্য বলছি তাও না, কিন্তু আমার বিবেক, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, আমি যতটুকু সংসদে ৬ষ্ঠবার গিয়ে বুঝতে পেরেছি, সৎ লোক কোনোদিনও মরে না, সৎ লোকের কোনোদিনও অভাব হয় না, সৎ লোক আল্লাহ পাকের ঘরে ঠিকই চলে যায়। এই রোজার দিনে বলে গেলাম, আমি একটু পরে আপনাদের পাশে অবনগর ইউনিয়নে যাব, একই কথাই আমি পুনরাবৃত্তি করব। আমার দলের হারুন সাহেব, শাহাদাত সাহেব, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি শ্রমের মুন্সিরহাট বাজারে বসে সেই পানির মধ্যে খালি গায়ে দাঁড়ানো অবস্থা আপনাকে দেখেছি। তারা কোথায়? কি কারণে সাধনের মতো একজন ছেলেকে নির্বাচনে দাঁড়াবার কারণে পানির মধ্যে দাঁড়াতে হয়েছে? কোথায় তারা? আমি সব জানি কোথায় আছেন। অন্যায় ভাবে আমার নেতার হুকুম আছে, তারেক রহমানের নির্দেশ আছে। 5 তারিখের পর আওয়ামী লীগ যে অত্যাচার আমার সেনবাগে অফিসের উপর করেছে, আমার নেতা কর্মীকে আওয়ামী লীগের যেভাবে অপমান করেছে, আমার হাত থেকে ঘড়ি ছিনিয়ে নিয়েছে, তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি একটি মাত্র কারণে, আমার নেতা তারেক রহমান বলেছে 5 তারিখের পর আওয়ামী লীগের যেসব খারাপ লোক তাদের বিচার করবে পুলিশ, আইন। আমার দলের নেতারা তাদের গায়ে হাত তুলতে পারবে না। মুখে হাত দিয়ে বলেন, নামাজ পড়ে এখানে আসছেন, একটু পরে আসরের আজান হবে, আমার কোন নেতা, কোন আওয়ামী লীগ যারা গম চুরি করেছে, যারা আমার অফিস ভাঙছে, যারা আমাকে মিথ্যা মামলা দিয়ে আমার নেতা কর্মীকে মাসের পর মাস জেল রেখেছে, তাদের বিরুদ্ধে, তাদের গায়ে যদি হাত উঠে থাকে বলেন, এক্ষুনি আমি তাদেরকে পুলিশের হাতে দেব। আমরা ইমানদার, এই জন্য আমার নেতা শহীদ জিয়া একজন ইমানদার খাঁটি মানুষ। সেনবাগ টিভি, সত্যের সন্ধানে আমরা।